আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকেই যারা নতুন ডিজাইনার তারা কি নিশ নিয়ে কাজ করবেন বা কোন মার্কেট প্লেসে কোন ডিজাইন আপলোড করবেন এটা নিয়ে কিন্তু অনেকেই হতাশায় ভোগেন যারা নতুন। আর যারা নিয়মিত কাজ করেন তাদের কিন্তু টুকটাক অভিজ্ঞতা হয়ে গেছে। তো আজকে আমি সেই নিশ নিয়েই কথা বলবো যাতে আপনাদের আর কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে আপনারা কোন নিশ বা কোন ক্যাটাগরির ডিজাইন নিয়ে মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন। তো প্রথমে যদি আমি মার্কেট প্লেসগুলোতে চলে যাই, ধরেন আমি আমার ফ্রি পিক কন্ট্রিবিউটরে গেলাম। তো ফ্রি পিক বলেন বা শাটারস্টক, অ্যাডোবি স্টক সবগুলোরই কিন্তু তারা কিছু সাজেস্ট করে যে আপনারা এখন এই ট্রেন্ড চলতেছে এই সাইডে আপনারা সেই ট্রেন্ডগুলো ফলো করেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন ড্যাশবোর্ডে গেলে নিচে দেখবেন যে সার্চ ট্রেন্ড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফ্রি পিকে এখন বর্তমানে আমাদের কোন ডিজাইন নিয়ে কাজ করতে হবে সেই ধরনের কিন্তু এখানে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা মূলত মানে ফ্রি পিকে গিয়ে আমি দেখাই। ফ্রি পিক লিখে যদি আমি সার্চ করি তাহলে এখানে মানে আপনি কি ডিজাইন লিখে সার্চ করবেন সেরকম মানে সেই কিওয়ার্ডগুলো ট্রেন্ড চলে আসে। মানে ধরেন বায়াররা এখন কোন ডিজাইনগুলো ডাউনলোড করতে চাচ্ছে, যে কিওয়ার্ডগুলো বেশি মানে সার্চ হচ্ছে সেইগুলোই ট্রেন্ডিং এ চলে যায়। তো এখানে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট মানে তারা সাজেস্ট করছে যে এই ক্যাটাগরির ডিজাইনগুলো বেশি সার্চ হচ্ছে বাট বেশি ডাউনলোড হচ্ছে, আপনারা এইগুলো নিয়ে কাজ করুন। এটা কিন্তু কম বেশ সব মার্কেট প্লেসে দেখিয়ে দেয়, আপনাদের শুধু একটু রিসার্চ করতে হবে। এখানে লোড মোরে ক্লিক করলে আপনারা অসংখ্য নিশ দেখতে পারবেন। তো এখানে দেখেন আইফোন 16, এখানে মকআপ আছে, মকআপ প্রো। এগুলো যদি আপনারা নিয়ে কাজ করেন দেখেন কত নিশ আছে। আপনারা যদি এইগুলো নিয়ে কাজ করেন ফুল ২ থেকে ৩ মাস আপনারা এই ডিজাইন নিয়েই আপনারা কাজ করতে পারবেন। কিন্তু অনেকেই হতাশ হচ্ছে যে কোন নিশ নিয়ে কাজ করব, ফ্রি পিকে ডাউনলোড পাচ্ছি না। ভাই আমি যদি আমার ডিজাইন দেখাই আমার কিন্তু ৬০৫৭টা ডিজাইন। হ্যাঁ? এখন আপনি যদি ৫, ৭০০, ১,০০০ ডিজাইন নেই বলেন যে আমার ডাউনলোড হচ্ছে না, তো তাহলে আমি বলব যে আপনি বোকার স্বর্গে বাস করেন। কারণ আমার ৬,০০০ ফাইল আছে, অন্যজনের তো ৬০,০০০ ফাইলও থাকতে পারে, তাই না? ৬,০০,০০০ ফাইলও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আমাদের বা তাদের সাথে কম্পিটিশন করেই কিন্তু আপনার ডিজাইনগুলো বাড়াতে হবে। তো এখন ধরেন আমার ধরেন ৬,০০০ ডিজাইন। এখন একটা বায়ারের এমন ডিজাইন প্রয়োজন হলো বা একটা ডিজাইনারের এমন ডিজাইন প্রয়োজন হলো যে ডিজাইনটা আমার কাছে নাই। তো সেক্ষেত্রে তো আমার ডাউনলোড হবে না, তাই না? তো এর জন্যই আমাদের কি করতে হবে? সকল প্রকার ডিজাইন আপলোড করতে হবে। কারণ একটা ডিজাইন তো প্রতিদিন ডাউনলোড হবে এমন নিয়ম না, তাই না? আপনার একেক দিন একেকজনের চাহিদা একেক রকম। তো সেক্ষেত্রে আমাদের চাহিদা পূরণ করতে হবে যাতে আমার কাছে সব ডিজাইন থাকে এরকম। গ্রাফিক ডিজাইন রিলেটেড যত কিছু এলিমেন্টস বলেন, যত ভেক্টর বলেন, টেমপ্লেট বলেন, মকআপ বলেন, সবকিছুই যদি আপনার ফ্রি পিকে আপলোড করে থাকেন তাহলে আপনি ফ্রি পিক থেকে খুব বেশি ইনকাম করতে পারবেন। তো আমি গত ভিডিওতে দেখেছিলাম ফ্রি পিকে এরকম ফাইল আপলোড করলে অ্যাপ্রুভ হবে। দেখেন এই যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। তো এটা গেল ফ্রি পিকের নিশ। তো এখন দেখাবো আমরা শাটারস্টকে গেলে যে শাটারস্টকে কিভাবে নিশ সিলেক্ট করতে হয় সেটা দেখাই। তো শাটারস্টকে যাওয়ার পরে এখানে দেখেন বেশি ফাইল নেই, আমার মাত্র ৮৫৫টা। তো এখানে আসার পরে যদি আমরা নিচের দিকে যাই তো সেক্ষেত্রে এখানে দেখেন কিছু ট্রেন্ডিং এ মানে যে নিশগুলো ট্রেন্ডিং এ আছে সেগুলো দেখো। আমি যদি হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ট্রেন্ডিং কিওয়ার্ড আপনাদের ক্যাটাগরি দিয়ে দিছে, সার্চ ট্রিমস দিয়ে দিছে। মানে এখন শাটারস্টকে যে নিশগুলো ডাউনলোড হচ্ছে সেই কিন্তু এখানে দেখিয়ে দিছে। আপনি ক্রিসমাসের গিফট বক্স আছে, ক্রিসমাস ট্রি আছে, মেরি ক্রিসমাস, নেভিডেড, তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের আপনার কিছু নিশ আছে। আপনারা এই ধরনেরগুলোর ভেক্টর বলেন, ইমেজ বলেন, সিলুইট বলেন সবকিছুই কিন্তু আপলোড করতে পারবেন। উইন্টারের নিশ নিয়ে উইন্টার ব্যাকগ্রাউন্ড আছে, স্নো আছে, ফরেস্ট আছে, থ্যাঙ্ক গিভিং আছে। আপনারা কিন্তু চাইলেই এই ধরনের ডিজাইনগুলো মানে মেইনটেইন করে কিন্তু কাজ করতে পারেন।
শুধুমাত্র ডিজাইন আপলোড করলেই হবে না, কিছু ট্রেন্ডিং নিশ আছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এখন আমি Shutterstock-এ এমন ডিজাইন দিলাম যেটার এখন মানে কোনো সার্চ লিস্টেই নাই। মানে এগুলো এখন ডাউনলোড হওয়ার কোনো কারণই নাই। তো সেক্ষেত্রে তো আমার ডাউনলোড হবে না, তাই না? আপকামিং যে ডে গুলো আসতেছে বা ইভেন্ট গুলো আসতেছে সেইগুলোকে আমাদের ফোকাস করে আমাদের নিশ গুলো সিলেক্ট করে কাজ করতে হবে। তাহলে কি করব? প্রতি মাসেই তো কোনো না কোনো ইভেন্ট আসে, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা ২-৩ মাস আগে কোন নিশ গুলা মানে ২-৩ মাস পর যে ডে গুলো আসতেছে সেইগুলা নিয়ে যদি আমরা এখন থেকে কাজ করি, তাহলে কিন্তু খুব বেশি একটা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করছি আপনারা Shutterstock-এ কোন ধরনের ডিজাইন দিবেন সেগুলো কিন্তু এখান থেকে বুঝতে পেরেছেন। আপনারা কি করবেন? আপনাদের Shutterstock-এ আসার পরে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এই নিচের দিকে আসলেই কিছু নিশ দেখতে পারবেন। আপনি এইগুলা দিয়েই কিন্তু অনেক ডিজাইন করতে পারবেন। তো এটা গেল Shutterstock-এ। এখন যদি আমরা Adobe-তে যাই, তো Adobe-তে যাওয়ার পরে তো Adobe-তে আসার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন। যদিও এখানে ফাইল অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে, তো এটা কোনো ব্যাপার না। তো এখানে আসার পরে আমরা কি করব? এখানে তো আর কোনো এরকম আইটেম দেওয়া নাই, তাই না? যে এইটা ডাউনলোড হবে বা সার্চ ট্রেন্ড এরকম তো কোনো অপশন নাই এখানে দেখেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখব Adobe Stock। Adobe Stock লিখে এন্টার করে দিলাম। দেওয়ার পরে এখানে কি হয়েছে? Adobe Stock ভিডিও। আচ্ছা আমি এটা দেখলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ভিডিওতে গিয়ে আমরা এটাকে ইমেজ করে দিলাম। তো এখন আপনারা এখানে দেখেন পপুলার ওয়ার্ক ভিডিও কিওয়ার্ড মানে ভিডিওগুলো এই ধরনের ভিডিও ডাউনলোড হচ্ছে, তাই না? তো এখানে দেখেন সার্চ মানে এই সকল ভিডিও এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো আমরা যদি এখান থেকে ইমেজ তো সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে আমরা অল এ ক্লিক করে রিলোড দেই একটু। আচ্ছা এখানে ইমেজটা নিতে হবে। আমরা লিখলাম ভেক্টর। ভেক্টর লিখে এন্টার করে দেই। এখন ভেক্টর লিখে মানে এন্টার করার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ভেক্টর চলে এসেছে, তাই না? তো এখন আমরা কি করব? এখান থেকে দেখেন সর্ট বাই রিলেভেন্স আছে। আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তো যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে ভেক্টর এখন অ্যাডোবিতে কোন ভেক্টর ডাউনলোড হচ্ছে সেই ধরনের ভেক্টর কিন্তু আমাদের এখানে শো করবে। তো এখন কিন্তু খুব সহজেই আপনারা অসংখ্য নিশ পেয়ে যাচ্ছেন অ্যাডোবিতে এই ধরনের ডাউনলোড অলরেডি হচ্ছে। তো এখন চাইলে কিন্তু খুব সহজেই আপনি এই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারেন, তাই না? তাহলে আমাদের অ্যাডোবে Shutterstock ফ্রি পিক এইগুলো নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা থাকলো না। তো আমি আরও একটা পদ্ধতি দেখা দিচ্ছি আপনারা যাতে আরও সুবিধা মতো কাজ করতে পারবেন। ক্যানভা প্রোতে একটা ক্যালেন্ডার আছে। আপনারা যদি ক্যানভা প্রো বা ফ্রিতেও থাকে সেটার যদি আপনারা ক্যালেন্ডারটা ফোকাস করেন তো সেখানে গেলে আপনারা দেখতে পারবেন এখানে দেখেন নভেম্বর মাসে কোন ডে আছে। ৩১শে নভেম্বর হ্যালোইন আছে। সরি এটা ৩১শে অক্টোবর ছিল। এটা হচ্ছে হলো নভেম্বর। এই যে দেওয়ালি চলে গেছে এটা। আপনারা এখানে দেখেন ওয়ার্ল্ড কিডনিস ডে এই ধরনের কিন্তু অনেক জিনিস আছে। ব্ল্যাক ফ্রাইডে আপনার দেখেন এইটা হচ্ছে হলো ডিসেম্বরে চলে গেলাম। তো এখন যদি আমি ডিসেম্বরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই ডিসেম্বরে কি আছে? সাইবার মানডে, তাই না? ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসেবিলিটি। এরকম দেখেন কত নিশ আছে। আপনারা ক্যালেন্ডারগুলো ফোকাস করবেন। ইউএস এর ক্যালেন্ডার আছে আপনারা সেগুলো ফোকাস করবেন। 25শে ডিসেম্বর ক্রিসমাস আছে। 31শে ডিসেম্বরের হ্যাপি নিউ ইয়ার। জানুয়ারিতে হচ্ছে হলো নিউ ইস্টার ডে। এরকম দেখেন অসংখ্য। এখন যদি আমরা ডিসেম্বর আমরা যদি 25 সালে চলে যাই তো 25 সালে দেখেন কত জানুয়ারি মাসে কত অপশন আছে বা ইভেন্ট আছে। আপনারা কিন্তু এখন থেকেই এই নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। তাহলে কি হবে? আপনার এই ইভেন্টগুলো আসা পর্যন্ত আপনার ফাইলগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন আপনি এমন ডিজাইন আপলোড করলেন, ধরেন ৩১শে ডিসেম্বর হচ্ছে হলো হ্যাপি নিউ ইয়ার হবে, তাই না? তো এখন আপনি ৩১শে ডিসেম্বরের পরে গিয়ে যদি হ্যাপি নিউ ইয়ারের ডিজাইন আপলোড করেন তো সেক্ষেত্রে তো ডাউনলোড হবে না। তো এরকম টেকনিক অবলম্বন করেই আমাদের মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে।
যে ইভেন্টগুলো আসবে সর্বনিম্ন আমাদের ২ থেকে ২.৫ মাস সময় হাতে নিয়ে তার আগে থেকে ডিজাইনগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে ইভেন্টগুলো আসে তার আগে থেকেই কিন্তু বায়ার বলেন বা ক্লায়েন্ট বলেন তারা কিন্তু ডিজাইনগুলো করিয়ে থাকে। এই ধরনের ভেক্টর কিন্তু বিভিন্ন ডিজাইনে তারা প্রিন্ট করাতে পারে বা কেউ টি-শার্টের মধ্যে নিতে পারে। অনেক কাজে ব্যবহার করা হয়। তো অবশ্যই আশা করছি আপনারা এখন থেকে আর কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন ইভেন্ট ফোকাস করবেন এসব নিয়ে কিন্তু আর ভাববেন না। এখানে দেখেন মার্চ মাসে কি ইভেন্টগুলো আসবে। এখানে অসংখ্য ইভেন্টের তারা লিস্ট দিয়ে দিয়েছে। আপনারা যদি এই ধরনের নিশ নিয়ে কাজ করেন তাহলে দেখেন আপনারা কিন্তু কখনোই কাজ করে শেষ করতে পারবেন না। তো আশা করছি আপনারা আর নিশ নিয়ে কখনোই চিন্তা করবেন না। আর Shutterstock এ যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে Shutterstock এও ট্রেন্ড থাকে, ফ্রি পিকেও থাকে, Adobe তেও থাকে। তো ফ্রি পিকেও কিন্তু এই ইভেন্ট মানে এই সার্চ ট্রেন্ডটা যাওয়ার পরে এখানে আরো কিছু কিওয়ার্ড দেয়। এখানে যেরকম এখানে ক্লিক করার পরে আসতেছে, তখন এখানে ক্লিক করতে হয় না। জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলেই এই নিচ দিয়ে কিছু কিওয়ার্ড শো করে। তো আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা কিওয়ার্ড বা যে নিশ নিয়ে কাজ করবেন বা কোন মার্কেট প্লেসে কোন নিশ নিয়ে কোন ফাইল আপলোড করলে ইনকাম হবে সকল বিষয় বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।